অল্প সময়ে অনেক বছরের নেকি বা সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমা নামাজের জন্য সুন্দরভাবে গোসল করে সুগন্ধি ব্যবহার করে নজর বানিয়ে ঘর থেকে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসবে, এই মসজিদ পর্যন্ত আসতে যত পাও পড়বে, কদম পড়বে, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছরের সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে আমরা ইচ্ছা করলে অসংখ্য অনেক বছরের ইবাদতের সওয়াব আমরা আমাদের আমলনামায় যোগ করতে পারি। তো এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে মসজিদে প্রবেশ করে কাউকে না ডিঙ্গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে ইমাম সাহেবের কথা আমলের নিয়তে শুনবে, এইভাবে করে নামাজ আদায় করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত একটা কবুল হজ, আল্লাহর জন্য একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে মসজিদে প্রথমে প্রবেশ করলে আল্লাহর রাস্তায় উট কুরবানির সওয়াব হয়, তারপরে গরু, তারপরে তোমবা, ছাগল, মুরগি, এরকম পর্যায়ক্রমে আপনার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা মসজিদের দরজায় লিস্ট করার জন্য অপেক্ষায় থাকে। প্রথমে যে ব্যক্তি প্রবেশ করে তার জন্য ওই লিস্টের শুরুতে তার নাম থাকে। এইভাবে পর্যায়ক্রমে যেভাবে সিরিয়াল মাফিক আসবে তাদের নামটা ওইভাবে হবে, এবং ফেরেশতারা ওই লিস্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থাপন করে। তার মানে অবশ্যই প্রথম পর্যায়ে আপনার নামটা যদি থাকে তাহলে